তাহলে আবার আমরা এই ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ এইচ অ্যাটম, তারপরে এনার্জি অফ ইলেকট্রন ইন এ ফার্স্ট অরবিট অ্যান্ড ভেলোসিটি অফ ইলেকট্রন ইন এ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম উইথ দ্য হেল্প অফ বোরস থিওরি, এটা আমরা আবার শুরু করছি, এই সেশনটাকে আবার কন্টিনিউ করছি। ওকে, নাও দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। তাহলে এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস, যার চার্জ হচ্ছে অ্যাটমিক নাম্বার জেড, চার্জ হচ্ছে সব মিলিয়ে জেড ই, ইলেকট্রন। এবার যখন ইলেকট্রন কোনো একটি নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে, তখন এখানে দুই ধরনের বিপরীতমুখী দুটি ফোর্স এখানে কাজ করছে, যার রেজাল্ট্যান্ট হিসেবে ইলেকট্রনটি এই দিকে যাচ্ছে। তার রেজাল্ট্যান্টটা হচ্ছে এই বরাবর এবং ইলেকট্রনটি এই নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে। দুই ধরনের ফোর্স কি, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কত, জেড ই স্কোয়ার। জেড ই স্কোয়ার কোত্থেকে এলো, জেড ই ইন্টু ই, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এই সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল এই দুটি ফোর্স পরস্পরের বিপরীতমুখী হওয়ার জন্য তার রেজাল্ট্যান্ট হিসেবেই কিন্তু ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে। এই দুটি ফোর্সের ভ্যালু হচ্ছে পরস্পর সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম আর। এখান থেকে রেডিয়াস, এই যে রেডিয়াস, আমরা এখানে এই আরটা বের করব। ঠিক আছে, আর এর ভ্যালুটা এখানে ডিটারমিন করব। তাহলে এখন আমরা কি জানি, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, এটা আমরা জানি। তাহলে এখানে ভি স্কোয়ার সমান কত হচ্ছে, ভি স্কোয়ার সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই এম আর, সেখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ওকে, দেন এবার ভি স্কোয়ারের মানটা আমরা এখানে পেয়েছি ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন নাম্বার 2 এ ইকুয়েশন নাম্বার 1 এর ভি স্কোয়ারের মানটা পুট করলে কি দাঁড়ায়, ইকুয়েশন নাম্বার 3 দাঁড়ায়। তাহলে জেড স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখানে এম স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর ইজ ইকুয়াল টু ফাইনালি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ওকে, এবার কি, এবার আর এইচের মানটা জানানোর জন্য যে ভ্যালুটা আমরা পেয়েছি 0.53 অ্যাংস্ট্রম, এটা কোত্থেকে এসেছে না, এখানে এন ইজ ইকুয়াল টু 1। ওকে, এইচের মানটা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 বাই 4 পাই এম সমান 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 28। জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যান্ড দেন ই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার স্কোয়ার। সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা এই ভ্যালুটা পাবো। ওকে, নাও ইন জেনারেল ফর 1 ইলেকট্রন সিস্টেম আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম বাই জেড। এটা হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য। কোন একটি 1 ইলেকট্রন সিস্টেমের ফার্স্ট অরবিটের রেডিয়াস বের করার ক্ষেত্রে এটা হচ্ছে একটি জেনারেল ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম বাই জেড। কারণ জেডটা সব কিছু এক থাকলেও এই জেডটা কিন্তু এক একটি অ্যাটমের এক এক রকম হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট অরবিটের রেডিয়াসের ভ্যালুটা ডিটারমিন করতে পারলাম। তো এরপরে আমরা বের করব হচ্ছে এনার্জি। এনার্জি অফ ফার্স্ট অরবিট।
এবার আমরা জানি যে এনার্জি দুই প্রকারের হয়, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। নাও এবার কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে কত, মাইনাস জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে এবার হাফ এম ভি স্কোয়ার, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। সেখান থেকে আমরা আগেরটাই কি পেয়েছিলাম, আগের ইকুয়েশনে আমরা কি জেনেছিলাম, ভি স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার বাই এম আর, এরকম পেয়েছিলাম তাই না? সেটা এখানে আমরা পুট করে দেব। তাহলে কি করব, হাফ এম এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর। আর এর মানটা আমরা আগেই পেয়েছি, সেটা এখানে পুট করব। আর সমান কি জানি, আর সমান জানি আমরা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। সেখান থেকে আমরা কি করব, আর এর মান বসিয়ে দেব। তাহলে এখানে একটা 2 হবে, দেন 2 ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, 2 4 ক্যান্সেল হয়ে 2 হলো। ফাইনালি কি দাঁড়াবে, ফাইনালি ই এনার্জি ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এবার ইএইচ এর ক্ষেত্রে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। আবারও ইন জেনারেল ফর 1 ইলেকট্রন সিস্টেম, ই ফর 1 ইলেকট্রন সিস্টেম, সরি তাহলে ই ফর 1 ইলেকট্রন সিস্টেম, ই ইকুয়াল টু হচ্ছে ইএইচ বাই এন স্কোয়ার, ইএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এন স্কোয়ার, এনটা অলওয়েজ 1 2 3 হতে পারে। তাহলে এখান থেকে আমরা এনার্জি সম্পর্কে জানলাম। এটা একটু কীরকম হয়ে গিয়েছে, এনার্জি ফাইনাল ভ্যালুটা একটু ভালো করে লিখে দিচ্ছি আমি, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এনার্জির ফাইনাল ভ্যালু এবং তার
হাইড্রোজেনের ক্ষেত্রে তার ভ্যালু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট এবং এনার্জি ফর 1 ইলেকট্রন সিস্টেম E=2H(z²/n²). আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা ভেলোসিটি দেখব। ভেলোসিটি। তাহলে আমরা কি জানি? ভেলোসিটি অফ nth orbit, nth in general, ওকে। দেন আমরা কি জানি? v ইজিক্যাল টু হচ্ছে, আমরা জানি r ইজিক্যাল টু হলো n²h²/4π² mz², ওকে। আবার mvr ইজিক্যাল টু nh/2π জানি তো, তাহলে mvr সমান nh/2π। তাহলে এবার vn সমান কত হবে? nh/2π mr। এখানে r এর মানটা পুট করে দেবো এই ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2কে কম্পেয়ার করে r এর মানটা এখানে পুট করে দেব। তাহলে এবার এই ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 কম্পেয়ার করে r এর মানটা পুট করে কি দাঁড়াচ্ছে? vn ইজিক্যাল টু 2πze²/n²। একইভাবে vn সমান দাঁড়াবে কি? v1 ইন্টু z/n। ঠিক আছে, v1 ইন্টু z/n। তাহলে এই অবধি আমরা কি শিখলাম আজকে? আমরা বোরের আগের ভিডিওতে আমরা বোরের বোরের থিওরির মেরিস ডিমেরিস সম্পর্কে জানলাম। আর এই ভিডিওতে আমরা জানবো কি যে বোরের থিওরির মাধ্যমে কি করে আমরা হাইড্রোজেন এবং 1 ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য অরবিট, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইন দ্যাট অরবিট অ্যান্ড দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন কী করে আমরা ক্যালকুলেট করলাম সেটা আমরা বুঝলাম। পরবর্তী সেশনে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পড়বো। আজকেই আমরা বোরের থিওরির মাধ্যমে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কিছুটা হলেও জেনেছি। থ্যাংক ইউ।